ম্যাক্সিমাম যে ফ্রডটা আজকাল হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোনে। প্রচুর দোকানদার আছে, প্রচুর স্টোর ওনার আছে যারা নতুন মোবাইল বলে সেটাকে ওপেন বক্স প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। এই প্রোডাক্টগুলোতে এক একটা দোকানদারের কামাই ধরে নিন 4টে ফোন বেচে যা না প্রফিট করবে, সে একখানা ফোন বেচে তার থেকে বেশি প্রফিট করবে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে ওইনরে স্বাগত জানাই। আপনারা জানেনই যে আমরা মোবাইল ফোনের মধ্যে ডিলস করি অ্যান্ড আদার্স কিছু ইলেকট্রনিক্সে ডিল করছি। ম্যাক্সিমাম যে ফ্রডটা আজকাল হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোনে। প্রচুর দোকানদার আছে, প্রচুর স্টোর ওনার আছে যারা নতুন মোবাইল বলে সেটাকে ওপেন বক্স প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন যে ওপেন বক্স প্রোডাক্টগুলো কোন জিনিস, তবুও আপনাদেরকে একটা ছোট্ট করে ব্রিফ দিয়ে দিই। ওপেন বক্স প্রোডাক্ট সেইগুলোই, সাপোজ ধরুন আপনি একটা ফোন কিনলেন। অনেকেই আছেন মোবাইল ফোন কেনেন, এবার তাদের মধ্যে কিছু লোক সংখ্যক আছে যারা শৌখিন, খুব দামি দামি ফোন বা হোক কমা ফোন, নর্মাল বাজেট রেঞ্জের ফোন হোক, তারা প্রতিনিয়ত এক্সচেঞ্জ করে। আপনি 1 মাসের মধ্যে কোনো একটা প্রোডাক্ট বা 2 মাস 3 মাসের মধ্যে কোনো একটা প্রোডাক্ট নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে, সেই প্রোডাক্টটাকে আপনি এক্সচেঞ্জ করে আবার অন্য একটা প্রোডাক্ট কিনলেন। অনেকের এমনও হয় কোনো ফাইন্যান্সের কোনো প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটা হয়তো সে চালাতে ইচ্ছুক নয়, তার হয়তো ভালো লাগছে না, বা আদার্স আরও রিজন থাকতে পারে। তারা স্টোর ওনারের কাছে গিয়ে চেঞ্জ করে ফেলে, অথবা অন্য কোনো দোকানে গিয়ে অন্য কোনো প্রোডাক্ট কিনে সেটাকে চেঞ্জ করে ফেলে। যে প্রোডাক্টগুলো নিউ কন্ডিশনের মধ্যে থাকে, একদম পুরো নিউ কন্ডিশন থাকবে, স্ক্র্যাচ বাগেরা থাকে না, দেখে হয়তো আপনাকে যদি রিপ্যাক করে দেওয়া হয় আপনি সেটা বুঝতেও পারবেন না যে ওটা সেকেন্ড হ্যান্ড কেনা নিউ, সেগুলোকে ওপেন বক্স বলা হয়। সাথে আর একটা জিনিস মনে রাখবেন, আমরা যে অফলাইন যে প্রোডাক্টগুলোকে ডিল করি, এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু প্রচুর রকম কমিশন ইনভলভ থাকে। এই যে কমিশনগুলো ইনভলভ থাকে প্রোডাক্ট টার্গেট বেস। কোনো দোকানদার 10টা সেল করলে পারে এত টাকা পাবে, কেউ হয়তো 20টা সেল করলে এত টাকা পাবে, কেউ হয়তো 30টা সেল করলে এত টাকা পাবে, এরকম স্ল্যাব থাকে প্রত্যেকটা বিজনেসে। তারা ওই যখন মাসে মাসে টার্গেট পূরণ করতে পারে না, তারা 1খানা 2খানা এরকম প্রোডাক্ট সিল কেটে সেটাকে অ্যাক্টিভেশন করে নেয়। আপনি ভাববেন না দোকানদার তো কেটেছে, তো সমস্যা কি, গরিব মানুষ বা হয়তো তার কোনো সমস্যা হয়েছে, সে সিল কেটেছে। সে যখনই অ্যাক্টিভ করে ফেলবে তার কিন্তু ওয়ারেন্টি চালু হয়ে যাবে। আপনি যখন কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, আপনাকে যে বিলটা দিচ্ছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেই দিনের বিল দিচ্ছে। আপনি যদি ওই বিলটা নিয়ে সার্ভিস সেন্টারে যান, সার্ভিস সেন্টার বলবে অরিজিনাল জিএসটি বিলটা নিয়ে আসুন, তারপর কাজ হবে। যখন ওই কথাটা বলবে না, তখন আপনি সেই বিলটাকে আপনি প্রোভাইড করাতে পারবেন না। আপনি হয়তো দেখছেন আপনার প্রোডাক্টটাতে 2 মাস 3 মাস ওয়ারেন্টি এখনও বাকি আছে, কিন্তু সার্ভিস সেন্টার ডিনাই করছে। আপনি হয়তো ইউটিউবে পোস্ট করছেন, তারপর আদার্স জায়গায় পোস্ট করছেন, টুইটারে পোস্ট করছেন, বাট আপনার কোনো রেসপন্স আসবে না, কারণ আপনার কাছে যে ডকুমেন্টস আছে সেটা ইনভ্যালিড, আপনার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফোন। এবার আপনারা বলবেন যে এই প্রোডাক্টগুলো ওপেন বক্স কিনা, সেগুলো আমরা কী করে বুঝবো? প্রথমত আপনারা দেখবেন যে প্রোডাক্টের যে সিলটা আছে, প্রত্যেকটা ফোনের একটা ব্র্যান্ডেড নিজস্ব সিল থাকে। সেই সিলটা কোনো রকম টেম্পার করা নেই তো, কোনো রকম মনে হচ্ছে না তো যেটা টানা সেটা করা হয়েছে, খোলা হয়েছে বা ব্লেড দিয়ে কাটা হয়েছে। প্লাস্টিকের যে র্যাপিং থাকে এটা কিন্তু মার্কেটে আবার রিপ্যাক করা যায়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন ব্র্যান্ডের যে সিলটা সেটা ঠিকঠাক আছে কিনা। অনেক এরকম জানাশোনা লোক আছে, আমি দেখেছি, তারা রিপ্যাক সিলও রেডি করে ফেলে, বাট সেটা তো প্রথম স্টেপ। এরপরে আপনার দ্বিতীয় স্টেপ যেটা আসছে সেটা হচ্ছে আপনি প্রথমে ফোনের পাসওয়ার্ডটা উল্টাবেন, আইএমআই নাম্বারটা দেখবেন, আইএমআই নাম্বারটা অনলাইনে ফেলে ওয়ারেন্টি চেক করে নেবেন। দেখবেন ওখানে কি অ্যাক্টিভ দেখাচ্ছে, ওখানে কি দেখাচ্ছে স্টিল ডেট এত ডেট অবধি আপনার ওয়ারেন্টি রয়েছে। যদি আপনার ওটা লেখা থাকে স্টিল ডেট এত তারিখ অবধি ওয়ারেন্টি রয়েছে, তার মানে বুঝে নেন ওটা কিন্তু অ্যাক্টিভ ফোন আছে। ওখানে কিন্তু যখনই আপনি আইএমআই নাম্বারটা দেবেন ওখানে কিন্তু শো করবে ওটা নন অ্যাক্টিভ। দেখুন, আপনি তো কোনো দোকানদার বা কোনো স্টোর ওনারের সাথে তো থাকেন না, আপনারা জানবেনই না যে সে কী করছে না করছে। আমি বলবো আমার কাছ থেকে কিনুন বা আরও 10টা অন্য দোকান থেকে কিনুন, আপনি কিন্তু বারবার চেক করে নেবেন। কোনো দোকানদার কারণ নয়, এটুকু বলতে পারি। আর যারা এইসব কাণ্ড করে নিশ্চয়ই ঘরে রেখে দেয় না, তারা সিল কেটে নিশ্চয়ই কাউকে না কাউকে তো বেচবেই। এই যে কাণ্ডগুলো করে তারা কিন্তু কারণ নয়, মনে রাখবেন এইসব ব্যবসাদার কিন্তু খুব খতরনাক ব্যবসাদার। এরা কারোর কথা ভাবে না, এরা গরিব মানুষকে দিচ্ছে নাকি কোনো একটা ইয়াং ছেলেপিলেকে দিচ্ছে যারা পকেট মানি সঞ্চয় করে করে টাকাগুলোকে সঞ্চয় করে তারপর সে প্রোডাক্ট কিনছে। এসব কোনো কথাই ভাবে না, গরিবের কথা ভাববে না। তারা কিন্তু সবসময় নিজের পকেটটা ভাববে, সবসময় ভাববে আমি 10টা লোকের থেকে ওপরে থাকবো, ঠকিয়ে 2-4 হাজার টাকা এক্সট্রা কামাবো। এই প্রোডাক্টগুলোতে এক একটা দোকানদারের কামাই ধরে নিন 4টে ফোন বেচে যা না প্রফিট করবে, সে 1খানা ফোন বেচে তার থেকে বেশি প্রফিট করবে। প্রথমত যে টার্গেট পূরণ করছে তার অ্যাডিশনাল যে প্রফিট আছে, যেখানে একটা মোটা রকম প্রফিট থাকে, সেই প্রফিটটা আর্ন করছে।
প্রথমত। দ্বিতীয়ত, সে যখন সিল কাটছে সে কিন্তু ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ডিসকাউন্টের সিল কাটাচ্ছে, সে কিন্তু ক্রেডিট কার্ডের ডেবিট কার্ডের ডিসকাউন্ট মেরে তারপরে সে সিল কাটছে, কারণ ওটা ক্যাশ সেলিং দেখাচ্ছে, ইএমআইও না। তৃতীয়ত যে প্রফিট আছে, আপনি যখন ওই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন আপনাকে কিন্তু অনেকেই আছে যারা অ্যামাজনের মাল ফ্লিপকার্টে দেখাবে, ফ্লিপকার্টের মাল অ্যামাজনে দেখাবে, যেখানে রেট বেশি থাকবে সেটা দেখাবে, সেখানে দাঁড়িয়ে অ্যাডিশনাল ডিসকাউন্ট পাচ্ছে, কারণ ওটা কিন্তু ওরা অনলাইন দামে বেচছে আপনার কাছে, কোনো ডিসকাউন্ট দিচ্ছে না যে না দাদা এটা সিলটা কাটা ছিল, আমার এটা 10-15 দিন হয়ে গেছে রাখা রয়েছে, আপনাকে 10%, 8% বা 12% আপনাকে কেটে প্রফিট দিয়ে দিলাম, দেবে না, কারণ প্রত্যেকটা টাকা সে নিজে ভক্ষণ করতে ব্যস্ততায় আছে। যদি আপনারা ব্যবসায়িক সম্পর্কে জাগ্রত হতে চান, কোন প্রোডাক্ট কীভাবে কিনবেন সেটা সম্বন্ধে জাগ্রত হতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের যে চ্যানেলটা আছে ওইনর নামে আছে, এই চ্যানেলটিকে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব 3 জায়গাতেই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ইনস্টাগ্রামের আমরা ছোট ছোট আপডেটস দিই, প্রোডাক্টের কী কী প্রোডাক্টস আসছে, তার অফার কী আছে। ইউটিউব এবং ফেসবুকে প্রত্যেকটা জায়গায় আমরা লং ভিডিও এবং শর্ট ভিডিও প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করে থাকি। যদি মনে করেন যে আমাদের এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হচ্ছে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনার মতন অন্য কেউ না ঠকতে হয়, সবাই যেন জাগ্রত হয়, সবাই যেন সঠিক দামে সঠিক প্রোডাক্ট কিনতে পারে।